আর এবার একটু আরামবাগের দিকে নজর রাখবো। আরামবাগের জল প্রকল্পের জায়গা দখল করে নির্মাণ। আপনাদের একটা প্রথমে এই ছবি দেখাবো, যে ছবি এটা একটা যে ছবি আপনারা দেখছেন, যে ছবি আরামবাগের ছবি। এই ছবিতে জল প্রকল্পর জমি, এটা এখানে জল প্রকল্প করার কথা ছিল এখানে, কিন্তু সেখানে জল প্রকল্প হলো না। সেখানে কি হলো, নির্মাণ হচ্ছে, কিছু একটা নির্মাণ হচ্ছে আমরা দেখছি, কিন্তু কি নির্মাণ হচ্ছে? জল প্রকল্প হওয়ার কথা ছিল, কিন্তু জল প্রকল্প না হয়ে অন্য কিছু নির্মাণ হচ্ছে। এলাকাবাসীরা কি বলছে আমরা একবার শুনে নিই আগে। আমরা হঠাৎ একদিন এসে দেখলাম যে এই জায়গাটায় ঘর হচ্ছে বলে আপনার আমাদের রাতারাতি পকেট কাটা হয়ে গেছে, দিয়ে দিনে ঢালছে। এই বাড়িটা এখন শুনতে পাচ্ছি যে কালীদোনার যে প্রাপ্ত মেম্বার ছিল তার বাড়িটা হচ্ছে, সে করছে কাজটা। ও বলছে কাজ বন্ধ হবে না, তোমাদের যা করার আছে তোমার করে নিয়ে যাও। ওদের পরিচয় ওই যে গ্রামের প্রাপ্ত মেম্বার ছিল তৃণমূলের। আমরা চাইছি যাতে বন্ধ হয়, এতে সজলধারা প্রকল্পের ট্যাঙ্ক হবে, এইটাই আমরা চাই। যাতে আমাদের 5-6টা গ্রামের জল হচ্ছে মানুষজন পাবে, গরিব দুঃখী একটা টাইমের জল হলে সব ভালো হবে। এইটা হলেই তো আমাদের সব হচ্ছে গ্রামের লোকের এইটাই আবেদন। তো আমরা প্রথম তাকে অবজেকশন দিই, যেখানটা খাসের জায়গা আছে এখানটা আমরা সজলধারা প্রকল্প করার জন্য একটা ট্যাঙ্কের একটা আবেদন করেছি, ট্যাঙ্ক বসানো হবে এখানটা। তো সে বলে তোরা যা পারিস করে নিয়ে যা, এই জায়গা আমি দখল করেছি, এখানটা বিল্ডিং করবো আমি। শুরু ওরা তো নিজেরা গায়ের জোরে করেছে, ক্ষমতার জোরে করেছে। এসডিও, বিডিও, থানা, পঞ্চায়েত সমস্ত জায়গায় আমরা মাস্ট পিটিশন করেছি। কথা বলে নেব এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি বাপন আমাদের সঙ্গে রয়েছে। বাপন, সজলধারা ট্যাঙ্ক তৈরি হওয়ার কথা, সেই সজলধারা ট্যাঙ্ক তো তৈরি হলোই না, তৈরি হচ্ছে সেখানে বাড়ি। কে এই বাড়ি তৈরি করছে, কে এই মাতব্বর? দেখো, একেবারেই স্থানীয় এলাকার যারা মানুষ তারা কিন্তু যেটা বলছেন যে যেই জায়গা ঘিরে বিতর্ক, সেই জায়গায় কিন্তু তারা চেয়েছিলেন যে সজলধারা প্রকল্পের জন্য প্রকল্প হোক সেখানেতে, কিন্তু সেই জায়গা হঠাৎ করে রাতারাতি শুরু হয়ে যায় পাকা বাড়ি নির্মাণের কাজ। আর তার মদতেই এই পাকা বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ। ওই যে জায়গা, সেই জায়গা কিন্তু সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় দখল করে স্থানীয় যে তৃণমূল নেতা শান্তিরাম মালিক তথা ওই এলাকারই প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছেন। অভিযোগ যে তিনি নাকি পুরো ওই জায়গা দখল করে পাকা বাড়ি তৈরি করছেন। বারবার যখন বাধা দিয়েছেন স্থানীয় মানুষজন বা প্রতিবাদ জানিয়েছেন, কোন রকম কাজ হয়নি, উল্টে বরঞ্চ তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং এইখানেই তো প্রশ্ন, এই যে বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়ি কি তিনি তার নিজের জন্য তৈরি করছিলেন? দেখো, স্থানীয়দের যেটা অভিযোগ যে কিছুটা জায়গা কিন্তু নিজে দখল করেছে এবং কিছুটা অন্যের নাম করে দখল করার চেষ্টা করেছেন ওই স্থানীয় তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ এলাকার মানুষের। তিনি ওই ব্যবসার কাজের জন্যই ওই জায়গা দখল করছিলেন, এই অভিযোগ তুলেই কিন্তু তারা কিন্তু সরব হয়েছেন এবং বিভিন্ন দপ্তরেও জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকদেরও জানিয়েছেন, কিন্তু তারপরে কোনো কাজ হয়নি, উল্টে বরঞ্চ হুমকি পেয়েছে ওই এলাকার মানুষজন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও ওই আশ্বাস দিয়েছেন আরামবাগের মহকুমা শাসক, তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আসবো ওই অভিযুক্ত তৃণমূল নেতা তিনি কি বলছেন শুনি একবার। আপনি তো পঞ্চায়েতের মেম্বার ছিলেন তৃণমূলের, আগে ছিলেন। তাহলে তো আপনি জানেন যে ওই জায়গাটা খাসের জায়গা। হ্যাঁ, সেটা জানি। তো সেই জায়গাতে কি করে ও খাসের জায়গাতেও অনেকেই তো দোকানদানি করে কারবার করে খাচ্ছে, সেরকম করেই তো অনেকেই চলছে, আমাদের যেমন অনেকেই করছে। সেটা নিয়ে তো বিতর্ক কিছু হয় বলে বুঝতে পারিনি আমি। দীর্ঘদিন ধরেও দখল করেছে ঝড় পাঁজা, সেটা যদি এখন তারা যদি ভাবে সেটা করতে পারে, সেটা তাদের ব্যাপার। যেগুলো অভিযোগ যেটা ভুল, আমাকে মিস্ত্রি হিসেবে লাগিয়েছে, মিস্ত্রি আমার তো মিস্ত্রি 40-50 লোক কাজ করে, আমার দীর্ঘ সব জায়গাতেই কাজ চলছে। বাবন, এই তৃণমূল নেতা তিনি যে কথা বলছেন যে সরকারি জমি দখল করে অনেকেই এই ধরনের কাজ করে, দোকানও বানায়, তিনি এমনটা বলছেন, কিন্তু এত সাহস পাচ্ছেন কিভাবে? প্রশাসন কি বলছে? এটাই এখন দেখো, প্রশাসন কিন্তু বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, কিন্তু স্থানীয় যারা মানুষ তারা কিন্তু এটাই ভেবে উঠতে পারছেন না যে একজন জনপ্রতিনিধি ছিলেন, যিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তিনি নাকি জানেনই না যে সরকারি জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করা যায় না। তার সত্ত্বেও তিনি কিভাবে এইভাবে করলেন, সেটাই তারা কিন্তু প্রশ্ন তুলছেন। পাশাপাশি যে তিনি যে তৃণমূল নেতা, তার প্রভাবেই যে করছেন, সেই অভিযোগও কিন্তু তুলেছেন জুমেলা। বেশ, ধন্যবাদ বাপন। এখন পর্যন্ত অভিযোগ আমার অফিসে এখন পর্যন্ত আসেনি, যদি এলে আমরা নিশ্চয়ই দেখছি। কনসার্ন ডিপার্টমেন্ট আর ব্লককে বলে আমরা অ্যাকশনটা নেব।
মানে সরকারি জমির উপরে কেউ পারমিশন দিতে পারবে না বিল্ডিং করার, আনলেস আনটিল এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে আর প্রপার পারমিশন নেওয়া হচ্ছে। যখন যদি এরকম কমপ্লেন অভিযোগ আমাদের কাছে এলে আমরা অ্যাকশন নেব।